যে আমি কোনো নৃত্যশিল্পী নই, এটা কখনো কোনো অংশে কোনোভাবেই মেয়ে লুক বা মেয়ে সাজা ছিল না। যারা বলছে বা যারা লিখেছে তাদের আমি জ্ঞানের অভাব বলবো। গায়ের বডির মানে আমার শুধু বুক পোর্শনের জুয়েলারি দেখে 42 কেজিটাকে মানে কাউন্ট করেন, সেক্ষেত্রে আপনাদের ভুল হবে। আপনাদের মাথায় রাখতে হবে এক্ষেত্রে আমার কান, আমার 2 হাত, আমার 2 পা প্রত্যেকটা জায়গাতেই জুয়েলারি ছিল। সবগুলো জুয়েলারিকে একত্র করে যে ওজনটা ক্যারি করা হয়, যে ওজনটা আসে, সেই ওজনটাকেই বলা হয়েছে। শুধু বুকের জুয়েলারি দেখে 42 কেজি ভাবাটা ভুল। সব মিলিয়ে 40 থেকে 42 কেজি ছিল। আমি যখন স্টেজে পারফর্ম করেছি, এটা টোটালি একটা বাইরের স্ট্যান্ডার্ডের একটা সুফি, একটু কাওয়ালি, একটু রাজকীয়, একটুখানি যে গানগুলো আমাদের খুব পছন্দ, যেমন আদনান সামির আমি ভীষণ ভক্ত। আদনান সামি সম্প্রতি একটি গান খুব নতুন মিউজিক ভিডিও এসছে, সেই জায়গা থেকে আমার ইন্সপায়ারেশনটা শুরু। তো সেই জায়গাটা মিলিয়ে টোটাল প্রেজেন্টেশনটা আমি যদি শার্ট প্যান্ট পরে কিংবা ব্লেজার পরে স্টেজে পারফর্ম করতাম, ওই যে রাজকীয় ভাই বা ওই যে সেটটা ওটার সাথে আসলে ব্যাপারটা যেত না। তো সেটাকে যখন আমি আমার গেট আপটা টোটালি কমপ্লিট করলাম, সেখানে আমাকে এক্সট্রা চুলও লাগাতে হয়েছে। সেটাও আমার ওই ক্যারেক্টারের প্রয়োজনে। এটা কখনো কোনো অংশে কোনোভাবেই মেয়ে লুক বা মেয়ে সাজা ছিল না। ক্যাপশনে লিখেছেন, হ্যাঁ, অনেকে অনেক কথা লিখেছেন। এটা কোনো অবস্থাতে, এটা যারা বলছে বা যারা লিখেছে তাদের আমি জ্ঞানের অভাব বলবো। বাইরের দেশ যারা দেখে সারাক্ষণ হাতে স্ক্রল করে, তারা কখনোই এই কথাটা বলবে না। আজকে আমি এই নাচটাই কলকাতার বাইরের কোনো মঞ্চে দিতাম, আমাকে কখনোই এই প্রশ্নগুলো কেউ করতো না, এই প্রশ্নের কোনো সম্মুখীনই হতো না। এবং ওই মুহূর্তে মঞ্চে আপনারা আমার সামনে যারা ছিলেন, তারা খুব ভালো করে দেখেছেন আমার পারফরমেন্স ভালো ছিল না খারাপ ছিল। আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি কোনো নৃত্যশিল্পী নই। আমি একজন ফ্যাশন আইকন, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার এবং বর্তমানে একজন খুবই পপুলার একটা ফেস। সেই জায়গা থেকে ভাগ্য আমাকে স্টেজ পারফরমেন্সে নিয়ে এসছে। যেহেতু আমি সিনেমার সাথে যুক্ত হচ্ছি, ইচ্ছে করে, যেহেতু আমি দেশের বাইরে শো করতে যাচ্ছি, তো আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করি। সেই জায়গা থেকেই কিন্তু আমার এই নাচের এই সংযোজন। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা নিজেরাও উপভোগ করেছেন। আমার এই নামার পরে আপনারা আমার নাচ নিয়ে কোনো কথা বলতে পারেননি। ওখানে উপস্থিত দর্শক যারা ছিল তারাও কথা বলতে পারেনি। এমনকি যারা বিচারক ছিলেন তারাও উঠে দাঁড়িয়েছে, ক্ল্যাপ করেছে এবং তারা সাধুবাদ জানিয়েছে কিভাবে সম্ভব এটা।